রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানা দিলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন ওয়াল কলামি কলমের কসম ওয়া মা ইয়াসতুরুন কলম দ্বারা যা লেখা হয় সব কিছুর কসম আমার আল্লাহ তাআলা খাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে কোন কথা যদি আমরা মানুষের কাছে বলি, মানুষ যদি কথাটাকে বিশ্বাস না করে, আমরা রব্বুল আলামিনের কসম খাই, আল্লাহর কসম করে বলছি এই কথাটা সত্য। আমরা শুধু মানুষকে কসম খাচ্ছি, মানুষকে কথাটা বিশ্বাস করানোর জন্য, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কোনো কসম খাওয়ার দরকার নাই, কিন্তু আল্লাহ তাআলা তারপরেও কসম খাচ্ছে ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলতেছে ওয়াল কলামি, কলমের কসম করে আমি আল্লাহ তাআলা জানায়া দিচ্ছি, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এবং কলম দ্বারা যা লেখা হয় সকল কিছুর কসম করে আমি আল্লাহ তাআলা জানাচ্ছি। এখন আপনারা ভাবেন কলম দ্বারা কি কি লেখা হয়? কলম দ্বারা ভালো মন্দ খারাপ এবং ভালো কাজ লেখা হয়। এই কলম দ্বারা সকল কিছু দুনিয়ার জমিনের মধ্যে লেখা হয়। আমার আল্লাহ তাআলা এগুলার সব কিছুর কসম খাচ্ছে। কেন খাচ্ছে বলেন? আল্লাহ তাআলা তারপরের আয়াতের মধ্যে জানা দিয়েছে মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিনের পরের আয়াতের মধ্যে জানা দিয়েছেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, আমার আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলার অনুগ্রহে তুমি রাসূল পাগল না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কেন কসম খেয়েছেন? দুনিয়ার জমিনের মধ্যে মদিনার কাফির যারা ছিল, সকল কাফেররা আল্লাহর রাসূলকে পাগল বলতো, আল্লাহর রাসূলকে জাদুঘর বলতো, কিন্তু আল্লাহ তাআলা সেই সময়ের মধ্যে কলমের কসম খাচ্ছে। কলম দ্বারা যা লেখা হয় সব কিছুর কসমকে আল্লাহ তাআলা জানান দিচ্ছে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলার অনুগ্রহে আমার হাবিব কখনো পাগল হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানা দিয়েছেন হাবিব আপনি কখনো পাগল হতে পারেন না। মদিনার কাফেররা আপনাকে পাগল বলবে, আপনাকে জাদুকর বলবে, এগুলো আপনি শুনে যাবেন, এগুলো আপনি শুনে যাবেন, কিন্তু কোনো কিছু আপনি আল্লাহ তাআলা বলবেন না। আমি আল্লাহ তাআলা আপনার হয়ে আমি জানান দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথমত কলমের কসম খেয়েছে। কলম যারা যা লেখা হয় সব কিছুর কসম খেয়ে আল্লাহ তাআলা জানান দিচ্ছে কাফেররা মুশরিকরা তোমাকে পাগল বলবে, জাদুকর বলবে, কিন্তু আমি আল্লাহ তাআলা সাক্ষী দিচ্ছি তুমি কখনো পাগল হতে পারো না, তুমি কখনো জাদুকর হতে পারো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানা দিয়েছেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা জানা দিচ্ছে হাবিব, ও হাবিব, আমি আপনাকে জানা দিচ্ছি, আমি রাসূল, আমি আল্লাহ তাআলা আপনাকে জানা দিচ্ছি, আমি আল্লাহ তাআলা আপনার জন্য এমন পুরস্কার রেখে দিয়েছি, আমি আল্লাহ তাআলা আপনার জন্য এমন পুরস্কার রেখে দিয়েছি যা কখনো এই পুরস্কার জিন্দেগীর মধ্যে শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের জন্য আল্লাহ তাআলা পুরস্কার রেখে দিয়েছে, যেই পুরস্কার কখনো শেষ হবে না। আল্লাহ তাআলা কসম খেয়ে এগুলা জানান দিচ্ছে। এরপরে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের চরিত্র সম্পর্কে আমার আল্লাহ তাআলা এর পরের আয়াতের মধ্যে জানা দিয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এর পরের আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানা দিয়েছেন নিশ্চয় নিশ্চয় আপনি রাসূল উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা
কলমের কসমকে আল্লাহ তাআলা জানান দিচ্ছে, আল্লাহ তাআলা বলতেছে হাবিব নিশ্চয় নিশ্চয় আপনি রাসূল উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ।